ফের শহর কলকাতায় আগুন। মিন্টো পার্কের 9 নম্বর হাঙ্গার ফোর্ড স্ট্রিটের রাজ্য সরকারের সার্কিট হাউসের পাশের একটি বহুতলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের 8টি ইঞ্জিন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি নিচে নেমে আসেন বহুতলের বাসিন্দারা। আবারও কলকাতায় বহুতলে আগুন, হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে আগুন। আমার ক্যামেরা পার্সন অপূর্ব সেই ছবি দেখাচ্ছে, যেখানে হাঙ্গারফোর্ড স্ট্রিটের যে স্টেট গভর্নমেন্টের যে সার্কিট হাউস রয়েছে, সেই সার্কিট হাউসের পাশে যে বহুতল রয়েছে, সেই বহুতলে আগুন। शायद गीजर से शॉर्ट सर्किट हुआ है, उसका हम लोग को स्मेल आया था इलेक्ट्रिक का, उससे आग लगी है और सबको थैंकफुली टाइमली इवैक्यूएट कर दिया था। सब मेन स्विचेस ऑफ हो गए थे और नाउ आई थिंक फायर इज अंडर कंट्रोल। বাসিন্দা আছি আমি এই বিল্ডিংয়ে। আমি 3 तला আছি और जो आগুন লেগেছে 5 तलाते। अब सुने नहीं, आप सीढ़ी দিয়ে নেমে পড়লাম। थोड़ा देर पहले हम लोग का स्टाफ बोला कि आग लगा, तो दादी को लेके नीचे आ गए थे तुरंत। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। তদন্তের পর জানা যাবে বলে দাবি দমকলের ডেপুটি ডিরেক্টরের। আগুন নিভলে আমরা পরবর্তীকালে যদি কোনো ইনভেস্টিগেশন করা হয় তখন বলা হবে। টপ ফ্লোরের রুফের উপরে খানিকটা পোর্শন আমাদের কনস্ট্রাকশন রয়েছে, একটা অ্যাডজাস্টেড রুম, অ্যাসবেস্টের রুফিং রুম আছে, সেখানে লেগেছে। না কি থেকে লেগেছে বলা যাবে না। না ওদের ওখানে রেসিডেন্সিয়ালি থাকতো বলেই মনে হচ্ছে। সবের সেফলি বার করেছে, কোনো কারো কোনো প্রবলেম হয়নি। সেই শুক্রবার ব্যস্ততম দিনে এই যে আগুন লাগাকে কেন্দ্র করে এখানকার স্থানীয় মানুষ, পথচারী, পাশে স্কুল রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ক্যামেরা অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।